নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি নামের প্রথম অক্ষর নিয়ে। কারণ 2025 সাল আসছে, নতুন বছর, আর 2024 সালের আমরা শেষতম জায়গায় চলে এসেছি। যেহেতু 2025 সাল নতুন বছর আসছে, তাই নতুন বছর কেমন যাবে, 2025 সাল আমাদের জীবনে কী বার্তা প্রেরণ করবে, সব কিছুই কিন্তু আজকের ভিডিও আমরা তুলে ধরার চেষ্টা করব। তবে আজকের রাশিফলের অনুষ্ঠানটা যেহেতু অন্যরকম, রাশিগত ক্ষেত্রে নয়, আমরা কিন্তু আলোচনা করতে চলেছি যাদের নামের অক্ষর যা অবশ্যই আপনারা জানেন, এবং যে নামটা আপনি লিখছেন তার ফার্স্ট লেটার বা প্রথম অক্ষরটা আপনার জীবনে কেমন প্রভাব বিস্তার করবে 2025 সালে, কি পাবেন কি হারাবেন, তার বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই থাকবে। তাই ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। রাশিফলের অনুষ্ঠান অবশ্যই আপনি আগামী দিনে কিন্তু পেয়ে যাবেন 2025 সাল কেমন যাবে। 2025 সালের এই রাশিফলের ক্ষেত্রে যেহেতু নামের প্রথম অক্ষর নিয়ে আমরা আলোচনা করছি, তো সেটা আপনাকে অবশ্যই জানতে হবে আপনার নামের প্রথম অক্ষরটা কি। আজকে আমরা এফ অক্ষর নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইংরেজি বর্ণমালার এফ অক্ষর। এই এফ দিয়ে যাদের নাম শুরু, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এফ অক্ষর দিয়ে নাম যদি আপনার শুরু হয়ে থাকে, বা বাংলার ফ দিয়ে যদি আপনার নাম শুরু হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন। কারণ 2025 সাল আপনার জীবনে শক্তিতে পূর্ণ থাকবে। তবে 2025 সাল অর্থাৎ শুরুতেই বছরের প্রথম দিক থেকে আপনি কিছু কাজের জায়গা দেখবেন ধীর স্থিরভাবে হচ্ছে। তবে আগস্টের পরে সেই গতিটা বাড়বে। জুলাই 2025 পর্যন্ত বড় বড় সিদ্ধান্তগুলো একটু এড়িয়ে যেতে হবে। যদি আপনি সেটা করেন তাহলে আপনি ঠিক থাকবেন, নাহলে সমস্যায় পড়বেন, না হলে আপনাকে সতর্কতার প্রয়োজনীয় জায়গা নিতে হবে। 2025 সাল এফ অক্ষর দিয়ে যাদের নাম, তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনারা কিন্তু এই সময়টাই, অর্থাৎ 2025 সালটা পুরো বছরটা জুড়ে আপনি কিন্তু একটা আবেগপ্রবণ মানুষ হয়ে যাবেন। আপনি কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ করে কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, কিন্তু সেই সিদ্ধান্ত সবসময় আপনাকে ভালো ফল দেবে না। এফ দিয়ে যদি আপনার নাম শুরু হয়ে থাকে 2025 সাল, আপনি যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তার জন্য আপনি কিন্তু মিডিয়াম ফল পাবেন। আপনি যে প্রত্যেকটা পদক্ষেপের সাথে, বিশেষ করে আপনার কর্মজীবনে যাচ্ছেন, তার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করার চেষ্টা করতে হবে, আর উপরে উঠতে আপনাকে অনেক পরিকল্পনা করতে হবে। অর্থের ক্ষেত্রে বলবো বেশি অর্থ উপার্জন করবেন, মাঝে মধ্যে বাধা আসবে। এমনকি আপনি যদি আরও বেশি অর্থ উপার্জন করেন, আপনি একইভাবে অর্থ সংরক্ষণ করতে পারবেন না। এর ফলে একটা ব্যবধান আপনি দেখতে পাবেন। তবে এই 2025 সালের ঠিক সেপ্টেম্বর থেকে দ্বিতীয়ার্ধে আপনাকে সমস্ত ক্ষেত্রে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবেন, এবং শেষ পর্যন্ত আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন। যারা কর্ম করছেন, বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে আছেন, তাদের ক্ষেত্রে আগস্ট 2025-এর পরে উন্নতির জায়গাটা অতিরিক্ত বেশি আপনি লক্ষ্য করবেন। যাদের নামের প্রথম অক্ষর এফ দিয়ে শুরু হচ্ছে, আপনারা যদি ব্যবসার মধ্যে থাকেন, আপনার জন্য ভালো লাভের একটা অনুকূল সময় 2025 সাল। যদি ব্যবসায়িক অংশীদারিত্বে রয়েছেন, আপনি আপনার অংশীদারদের কাছ থেকে ভালো সমর্থন পাবেন, আপনি লাভ অর্জনের অবস্থানে থাকবেন, এবং মে থেকে বৃহস্পতির অনুকূল মুহূর্ত আপনাকে একটা পজিটিভ দিকে নিয়ে যাবে। আপনার কর্মজীবন, আপনার ব্যবসায় একটা ভালো জায়গা দেবে। পেশা হোক বা ব্যবসা যাই হোক না কেন, আপনি একটা আউটপুট উপার্জন করতে পারবেন। এফ লেটার দিয়ে আপনার নাম শুরু হয়ে থাকলে 2025 সাল আপনার কর্মজীবনের ক্ষেত্রে, আপনার কাজের ক্ষেত্রে মে 2025-এর পরে ইতিবাচক ফল আপনি দেখতে পাবেন। আপনি অতিরিক্ত ইনক্রিমেন্ট, পদোন্নতি এগুলো পাবেন, তবে ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং আত্মবিশ্বাস কিন্তু বাড়বে। মে 2025-এর পরে আপনি যে নতুন চাকরির সম্ভাবনা চেষ্টা করছেন, সেটা ভালো হবে, মজবুতি হবে, তার বৃদ্ধির মাত্রা অনেকটা বাড়বে। সেপ্টেম্বর 2025-এর পরে এই ধরনের বৃদ্ধি আপনার জন্য ভালো। আর আপনি যদি ব্যবসা চালিয়ে যাচ্ছেন, তাহলে সেপ্টেম্বর 2025-এর পরে একটা অনুকূল ফল পাবেন। এই সময়কাল থেকে আপনি হয়তো আরও বেশি লাভ অর্জন করছেন, আপনার প্রতিযোগীদের কাছ থেকে ভালো চ্যালেঞ্জ তৈরি করবেন। সেপ্টেম্বর 2025 এইটা আপনার কর্মজীবনে একটা ভালো কাজের জায়গা, ভালো লক্ষ্যমাত্রা আপনাকে কিন্তু দেবে। আপনি কিন্তু লক্ষ্য পূরণ করার অবস্থানে থাকবেন, ক্যারিয়ারের ক্ষেত্রে ভালো জায়গা দেখতে পাবেন,
জানুয়ারি থেকে আগস্ট 2025-এর পরে আপনি উচ্চতর জায়গা নাও দেখতে পেতে পারেন, একটা স্থির থাকতে পারে। তা ব্যবসা করলে জানুয়ারি থেকে সেপ্টেম্বর খুব বেশি লাভ অর্জন করতে না পারলেও অনেকটা লাভ আপনি দেখতে পাবেন। প্রতিযোগীদের সাথে আপনি কিন্তু প্রতিযোগিতার মুখোমুখি জায়গায় দাঁড়াবেন। এফ লেটার দিয়ে আপনার নাম শুরু হলে ব্যবসার ক্ষেত্রে একটা উচ্চ সম্ভাবনা আছে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর আপনি দেখবেন এই সময়টার মধ্যে প্রতিযোগিতা তো থাকবেই, প্রতিদ্বন্দ্বিতা আপনি করবেন, উচ্চ লাভ অর্জন করবেন। তবে ব্যবসা ক্ষেত্রে যদি নতুন কোনো সিদ্ধান্ত নেন, আপনি বছরের শেষের দিকটা বিশেষ করে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময়টাই বেছে নিতে পারেন। কারণ এই সময় আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটা আপনার জন্য ফলপ্রসূ হবে। আপনি নতুন কোনো অংশীদারিত্বে লাভ করতে পারবেন এবং আপনি আপনার প্রতিযোগীদের জন্য একটা ভালো অবস্থানে থাকবেন। এফ লেটার দিয়ে আপনার যদি নাম শুরু হয়, আপনার বৈবাহিক জীবনের দিক থেকে খুব একটা ভালো কিন্তু আপনি প্রথম দিকে দেখতে পাবেন না, বিশেষ করে আগস্ট পর্যন্ত। আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে বেশি প্রেমময় হয়তো হবেন, চেষ্টা করবেন, কিন্তু প্রথম দিকটা সেই জায়গাটা পাবেন না। 2025 সাল এফ নামের মানুষ যারা রয়েছেন, আপনার জীবনসঙ্গীর ক্ষেত্রে বলবো সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময়টা আপনার জন্য আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে ভালো, বেশি অবদান থাকবে, আপনার ইচ্ছাকে বাড়িয়ে দেবে এবং আপনার জীবনসঙ্গীর সাথে একটা খুশির জায়গা থাকবে, পারস্পরিক বন্ধন বজায় থাকবে। 2025 সালে প্লেটাতে যাদের নাম শুরু হচ্ছে আগস্ট 2025-এর পরে এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর আপনি আপনার ভালো সুখ অবশ্যই দেখতে পাবেন, জীবনসঙ্গীর সাথে সুখের মুহূর্ত উপভোগ করতে পারবেন। যাদের নামের প্রথম অক্ষর এফ দিয়ে শুরু হচ্ছে, আপনারা যদি শিক্ষার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু একটা একাগ্রতার অভাব আসবে প্রথম দিকে, পড়াশোনায় আপনার মন বসবে না, উৎসাহ আপনি পাবেন না এবং মার্কস অনেকটা কমে যাবে। আপনাকে ক্রমাগতভাবে আপনার কর্মক্ষমতাকে দেখতে হবে, বেশি নম্বরে স্কোর করতে হবে, কাজ করতে হবে, শীর্ষে উঠতে গেলে আপনাকে আরও পরিশ্রম করতে হবে, সেইগুলো কিন্তু অবশ্যই ফোকাস দেবেন। তবে প্রেম জীবনের ক্ষেত্রে যারা প্রেমের মধ্যে রয়েছেন এফ দিয়ে নাম, সেক্ষেত্রে কিন্তু প্রথম দিকটা আপনাদের খুব ভালো নয়, আপনাদের কিছু সমস্যা প্রেম জীবনে থাকবে। আপনি আপনার জীবনসঙ্গীর সাথে প্রেমে আন্তরিক হতে পারবেন, চেষ্টা করবেন, কিন্তু ভালো সেই জায়গাটা দেখতে পাবেন না। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর সময়টা ভালোবাসার সাথে চলার জন্য একটা মসৃণ সৌহার্দ্যপূর্ণ হবে। এই সময়টা আপনি সেই জায়গাটা বেছে নিতে পারেন। বৃদ্ধি সুখ দুটোই আছে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর 2025-এর এই সময়টা আপনার জীবনসঙ্গীর সাথে পরিপক্ক হওয়ার জন্য ভালো। তবে এফ দিয়ে যদি আপনার নাম শুরু হয়ে থাকে, অর্থনৈতিক ক্ষেত্রের দিকটা যদি দেখি তাহলে বিশেষ করে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের কথাটাই বলবো, কারণ এই সময়টা আপনার অর্থনৈতিক ক্ষেত্রে একটা বিপুল পরিমাণে লাভ অর্জন করতে পারবেন, ভালো সঞ্চয় করতে পারবেন। 2025 সালের শেষের দিকটা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর আপনাদের অর্থ সংগ্রহ করার ক্ষেত্রটা ভালো এবং সেপ্টেম্বর 2025-এর পরে বড় বিনিয়োগ করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন, সাফল্য অর্জন করবেন। যদি আরও অর্থ চান তাহলে আপনি শেয়ারের মতো যে অতিরিক্ত যে জায়গাটা লিপ্ত হতে চান তাহলে লাভবান হতে পারবেন। তবে সেপ্টেম্বর টু একদম ডিসেম্বর শেষটা আপনাকে বাঁচতে হবে। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু বছরটা আপনাদের অ্যাক্সেস স্বাস্থ্যের দিকে যদি পান, ভালো কিছু ধীরে ধীরে আসবে, খুব সহজে প্রথম দিকে কিন্তু সেটা পাবেন না। প্রথম দিকটা একটু ব্যথাজনিত সমস্যা, পায়ে ব্যথা, এগুলো কিন্তু আসবে, এগুলো বিরক্তি করবে। নিজেকে আরও ভালো স্বাস্থ্যে ফিরিয়ে আনার চেষ্টা আপনাকে করতে হবে, চিকিৎসা পদ্ধতির একটা জায়গা আপনাকে নিতে হবে, ধ্যান করবেন, যোগব্যায়াম করবেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর 2025 এই সময়টা স্বাস্থ্যক্ষেত্রটা ভালো, আপনার ব্যথা এবং বিরক্তি থেকে আপনি মুক্তি পাবেন, আপনার শারীরিক জায়গাটা ঠিক হয়ে যাবে, আত্মবিশ্বাসের সাথে নিজেকে আনন্দিত রাখার চেষ্টা করবেন। 2025-এ আত্মবিশ্বাস যদি রাখতে পারেন সুস্বাস্থ্যের পথে আপনি ফিরে আসবেন, নিজের উপর একটা ভালো নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন, সেটা আপনাদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে। 2025 সাল যাদের নামের প্রথম অক্ষর এফ দিয়ে শুরু, এক কথাই বলবো আপনাদের জন্য যথেষ্ট ভালো বছর হতে চলেছে। তবে শেষের দিকটা আপনি যদি দেখেন অত্যন্ত দারুণ ফল আপনি লাভ করবেন। প্রতিকার স্বরূপ আপনারা শনিবার করে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটু খাদ্য বিতরণ করবেন, সেটা আপনাদের জন্য ভালো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এছাড়াও আপনারা চাইলে শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করতে পারেন, সেটা অনেকটা ভালো হবে। ভিডিওটি আজ এ পর্যন্ত। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।